প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের জন্য সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা নবম শ্রেণী ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে বিশ্ব সভ্যতা সম্পর্কে পড়ব। বিশ্ব সভ্যতায় মিশরীয়দের অবদান। বিশ্ব সভ্যতায় মিশরীয়দের অবদান। সভ্যতার বিকাশের ক্ষেত্রে মিশরীয়রা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মিশরীয়রা যে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছিলেন তা অস্বীকার করার কোনো উপায় নেই। ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান বিজ্ঞান চর্চা সব কিছুই তাদের পরিপূর্ণ ছিল। ধর্মের ক্ষেত্রে অবদান। মিশরীয়দের ধর্মের ক্ষেত্রে অবদান। মিশরীয়রা তাদের জীবনের সকল ক্ষেত্রে ধর্মীয় নিয়ম কানুন অনুশাসন দ্বারা সমৃদ্ধ ছিল। ধর্মীয় নিয়ম কানুন অনুশাসন দ্বারা তারা সমস্ত জীবন অতিবাহিত করেছিল। এই জন্য প্রাচীন ধর্মীয় দিকগুলো বর্তমান সমাজে কিছু কিছু পরিলক্ষিত করা যায়। তারা জড় বস্তুর পূজা করত, মূর্তি পূজা করত, জীবজন্তু পূজাও করত। সে সময় তাদের মিশরীয়দের ধারণা ছিল যে সূর্য দেবতা রে বা আমন রে এবং প্রাকৃতিক শক্তি এবং নীলদের দেবতা ওসিরিস সম্মিলিতভাবে এই সমগ্র পৃথিবীটাকে পরিচালনা করতেন। তবে তাদের জীবনে সূর্য দেবতা রে বা আমন রে গুরুত্ব ছিল অনেকটা বেশি। মিশরীয়রা মনে করত মৃত ব্যক্তি মারা গেলে আবার জীবিত হয়ে উঠবেন। এই জন্য তারা তাদের দেহকে তাজা রাখার জন্য মমি তৈরি করে এবং সেই মমিকে রক্ষা করার জন্য তারা কি করত? পিরামিড তৈরি করত। শিল্পের ক্ষেত্রে অবদান। শিল্পের ক্ষেত্রে অবদান। মূলত শিল্পের ক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য করা যায়, চিত্রশিল্প ও মৃৎশিল্প। সচরাচর তারা দেওয়ালের সাজাতে গিয়ে, যেমন সমাধি, মন্দির ইত্যাদি দেওয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে এবং তাদের প্রিয় রং ছিল সাদা আর কালো। তারা কারুশিল্পের বিষয়ে অনেক দক্ষতা অর্জন করেছিল। আসবাবপত্র, মৃৎশিল্প, সোনা রূপা ইত্যাদিতে তারা অনেক দক্ষতার পরিচয় বহন করে। ভাস্কর্য। ভাস্কর্যের ক্ষেত্রে অবদান।
মিশরীয়রা ভাস্কর্যের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব পরিচয় বহন করেছিল। তাদের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্ফিংস তৈরিতে। স্ফিংসটা হচ্ছে মূর্তিটা এমন, যার মাথাটা ছিল সিংহের মতো এবং দেহটা ছিল মানুষের মতো। মাথাটা ছিল, যার মূর্তিটা ছিল সিংহের মতো, মানুষের মতো ছিল মুখটা তার। এতে দেখে মনে হয় যে সেই ফারাও সিংহের মতো শক্তিশালী ছিলেন। সবচেয়ে বড় পিরামিডটির নাম হচ্ছে ফারাও খুফু পিরামিড। ফারাও খুফুর পিরামিড ছিল সবচেয়ে বড় ভাস্কর্য। লিখন পদ্ধতি। সভ্যতা বিকাশের ক্ষেত্রে মিশরীয়দের অবদান ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ। 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জনবর্ণের আবিষ্কার করেছিলেন। প্রথম দিকে তারা ছবি দেখে মনের ভাব প্রকাশ করত। এক একটা ছবি ছিল এক একটা অক্ষরে প্রতীক, আর একে বলা হতো চিত্রলিপি। এই চিত্রলিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর। মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের মন থেকে কাগজ বানাতে শিখত। গ্রিকরা এর নাম দিত পেপিরাস। পেপিরাস শব্দ থেকে এই পেপার, ইংরেজি পেপার শব্দটি উৎপত্তি হয়েছে। সে সময় একটা বিষয় উল্লেখযোগ্য যে নেপোলিয়ন বোনাপার্ট মিশর জয়ের সময় একটা পাথর আবিষ্কার করেন, এটাকে রোস্টা স্টোন নামে পরিচিত। বিজ্ঞানের ক্ষেত্রে অবদান। বিজ্ঞানের ক্ষেত্রে অবদান। মিশর মূলত কৃষি নির্ভর দেশ ছিল। নিজেদের প্রয়োজনে তারা জ্যোতিষশাস্ত্র এবং অঙ্কশাস্ত্রে দক্ষতা অর্জন করেছিল। অঙ্কশাস্ত্রের দুটি শাখা, জ্যামিতি এবং পাটিগণিতের ব্যবহার তারা প্রচলন করে। সভ্যতার মানুষেরা যোগ, বিয়োগ এবং ভাগের ব্যবহার জানত। খ্রিস্টপূর্ব 4200 অব্দে প্রথম তারা সৌরপঞ্জিকা আবিষ্কার করেন। 365 দিনে বছর এর হিসাবেও তারা আবিষ্কার করেন। তারা জলঘড়ি, ছায়াঘড়ি, সূর্যঘড়ি ইত্যাদি আবিষ্কার করেছিলেন। মিশরীয়রা ফারাওয়ের দেহ তাজা রাখার পদ্ধতি আবিষ্কার করেছিলেন এই জন্য, কারণ তারা মমি তৈরি করা শিখেন। রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে দেহকে পচন রাখা থেকে রক্ষা করার ব্যবহার তারা করতে সক্ষম হয়েছিলেন। চিকিৎসার শাস্ত্রেও মিশরীয়রা যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করা যায়। তারা চোখ, দাঁত এবং পেটের রোগ নির্ণয় করতে পারত। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার বিদ্যাও তারা জেনেছিল। তারা হাত জোড়া লাগার ব্যবস্থাও শিখেছিল। মিশরীয়রা দর্শন চর্চা বা সাহিত্য চর্চা করেছিল। তাদের লেখনীতে কোনো হতাশা সুযোগ ছিল না, তারা ছিল আশাবাদী। তাদের লেখায় সবসময় আনন্দের প্রকাশ দেখা গিয়েছিল। ধন্যবাদ শিক্ষার্থীরা। আশা করি তোমরা অনলাইন ক্লাসটা দেখবে এবং বই পড়বে। বই পড়ে আমি যে কাজগুলো দিচ্ছি এগুলো করার চেষ্টা করবে এবং বাড়িতে করবে।
মিশরীয়দের লিখন পদ্ধতির বর্ণনা দাও। কিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছিল না দাও। মিশরীয়দের ভাস্কর্য সম্পর্কে যাহা জানো লিখো। ধন্যবাদ। আশা করি তোমরা বাড়িতে বইগুলো পড়বে এবং প্রশ্নের উত্তর লিখবে, খাতায় পড়বে। ওকে।